আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন মুসলমানরা। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই তারিখে তিনি ওফাত লাভ করেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নে জুলুস, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন দরবার শরীফ ও সংগঠন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। পরে শোভাযাত্রার করে তারা। রমনা কালী মন্দিরের গেট থেকে শোভাযাত্রা শুরু হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেস ক্লাব মোড় প্রদক্ষিণ করে। মানবতার মুক্তির জন্য রাসূলের আগমন এবং ইসলাম শান্তির ধর্ম এই বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতেই শোভাযাত্রায় যোগ দিয়েছেন বলে জানান মুসলমানরা। আমরা ঈদে মিলাদুন্নবী ছাড়া আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা করি, রাসূলের মিলাদকে আমরা পালন করি। রাসূলকে আমাদের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই দিনে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছে। উনি রহমতুল লিল আলামিন, যেহেতু সারা মানব জাতির জন্য রহমত স্বরূপ, এই জন্য আমরা আনন্দ করতেছি। আজকে আনন্দ উল্লাসের জন্য, দয়াল নবীকে স্মরণ করার জন্য আজকে আনন্দ র্যালি এবং বিশ্ব শান্তির লক্ষ্যে আজকে আমরা এই আনন্দ শোভাযাত্রা, আনন্দ র্যালি আমরা করে যাচ্ছি। প্রতি বছর 12ই রবিউল আউয়াল এলেই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ধ্বনি আর নবী প্রেমিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের এই দিনটির সঙ্গে একাকার হয়ে গেছে চট্টগ্রামের জশ্নে জুলুস। এই জুলুসকে কেন্দ্র করে পুরো নগরী পরিণত হয় নবী প্রেমিকদের মিলন মেলায়। চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার আয়োজন হচ্ছে 54তম জশ্নে জুলুস। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জানদনশীল পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের বক্তারা কি বলছেন? আপনি জানেন যে আজকে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, এবং এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাতকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলিমরা নানা আয়োজনে কিন্তু এই দিনটি উদযাপন করতে হবে, এবং তারই অংশ হিসেবে আজকে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হচ্ছে। এর আগে র্যালি হয়ে গেছে, এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আরও একটি আয়োজন চলছে, যেখানে এখন রাসূল সাল্লামের উপরে দরুদ এবং মিলাদ পড়া হচ্ছে এবং আলোচনা সভা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে এখান থেকে আরও একটি শোভাযাত্রা কিন্তু বের হবে, এবং এখানে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে মূলত উঠে এসেছে যে রসুলের প্রতি শুধুমাত্র মৌখিকভাবে প্রেম নয়, বরং রসুলকে অন্তর থেকে ভালোবাসতে হবে, এবং রসুল যে দিন নিয়ে এসেছেন, যে সুন্নাত নিয়ে এসেছেন, সেই সুন্নতকে নিজেদের জীবনে ধারণ করতে হবে, পালন করতে হবে। এই বিষয়টা কিন্তু বক্তারা এখানে তুলে এনেছেন, এবং সবাই বলেছেন যে রসুলকে প্রকৃত মর্যাদা দিতে হবে, প্রকৃত সম্মান দিতে হবে, এবং তার জীবনের আলোকে, তার শিক্ষার আলোকে জীবনটাকে আলোকিত করতে হবে, পরিচালিত করতে হবে। তাহলে এই রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা দেখানো হবে, এবং সেই আলোকে বিশ্বে আসলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান বিশ্বে যে অশান্তি চলছে, মুসলমানদের মধ্যে যে অনৈক্য বিভেদ চলছে,
এই অনৈক্য বিভেদ সমস্যার সমাধান করার জন্য রসুলের প্রকৃত সুন্নতকে অনুসরণ করতে হবে, এই বিষয়টা কিন্তু এই আলোচনা এবং এই পালনগুলোর মধ্য দিয়ে উঠে আসছে। তো সব মিলিয়ে সারা দিনব্যাপী যে এই আনন্দ উৎসবের মাধ্যমে তারা বলেছে রসুলের আগমনকে আনন্দ এবং বিশ্ববাসীর জন্য যে রহমত হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, সেই রহমতের ধারা হিসেবে এই দিনটিকে আনন্দের অংশ হিসেবেই বিভিন্ন উৎসব আনন্দের মাধ্যমে এই বিভিন্ন দরবার শরীফের সমর্থক ভক্তরা পালন করছেন এবং আরও দিনব্যাপী তারা এই নানা আয়োজনের মধ্য দিয়ে এটি পালন করবেন। ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দরবার এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এর আগে গতকাল শুক্রবার জুমা নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলার এক পর্যায়ে বিক্ষুব্ধরা কবর থেকে নুরাল পাগলের মরদেহ উঠিয়ে এনে পুড়িয়ে দেয়।